নমস্কার, রান্নাঘরে শর্মিষ্ঠাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ সপ্তমী। সপ্তমী মানেই পুজো পুজো, খুব মজা, মানে আনন্দ, হই হই, খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া মানেই একটু রসে বসে খেতে ভালোবাসি আমরা সবাই। তো আজকে আমি রান্না করব না, রান্না করবে আমাদের একজন অতিথি। সেই অতিথি কিন্তু আপনাদের কাছে খুব জনপ্রিয়। উনি আদতে কিন্তু মধ্যপ্রদেশের মানুষ, কিন্তু এখন খুব জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেলে হ্যাংলা হেসেলে উনি একজন অ্যাঙ্কার, এবং সেটা করছেন উনি 2022 সাল থেকে। বলুন তোকে। ঠিক আছে, তাহলে দেখেই নি সুজাতা হালদারকে। এসো সুজাতা। আবার দেখা তোমার সঙ্গে। আচ্ছা, শুভ সপ্তমী। শুভ সপ্তমী। কেমন আছো বল? খুব ভালো আছি। আর পুজোর আবহে তুমি কেমন আছো? পুজোর আবহে খুব ভালো আছি, আর তোমাকে দারুণ দেখতে লাগছে আজকে। তোমাকে একদম পুরো মনে হচ্ছে মণ্ডপে যাওয়ার জন্য রেডি। আর তুমি দেখো, কম্বিনেশন দেখো, একদম কালো আর লাল। আমার এটার মধ্যে একটু সাদা আছে, বাট তোমার মধ্যে সাদাটা নেই, কিন্তু তুমি সাদা গয়না পরেছো, সব মিলিয়ে ম্যাচ। হ্যাঁ, একদম ম্যাচিং ম্যাচিং। আচ্ছা, কেমন কাটছে পুজো? খুব ভালো কাটছে। ওকে। আর আমার খুব ভালো লাগছে যে তোমার হেসেলে, তোমার রান্নাঘরে আমাকে তুমি ডেকেছো। রান্না খুব কম পারি, কিন্তু তাও বলেছো একটা সপ্তমীর জন্য স্পেশাল রান্না করতে। তো আমার এসে তো আমারও ভীষণ ভালো লাগছে। আচ্ছা, তুমি আজকে কি রান্না করবে বলো? আমি বানাবো কিশমিশ বাটা দই। বাহ, এটা কিরকম, মানে এটা কি তুমি শিখেছো? এটা শিখেছি বলতে, এটা আমার মামার বাড়িতে আমি বেশ কয়েকবার খেয়েছি। মানে কোনো অনুষ্ঠান বলো, পুজো বলো, বাড়িতে কোনো গেস্ট আসার থাকলে তখন স্পেশাল দিনগুলোতে এই রান্নাটা হতো। তো তখন খুব একটা শেখার শখ হয়নি, খেয়েছি, ভালো লেগেছে। পরে যখন এই হ্যাংলার কথাই বলি, হ্যাংলা হিসেবে রান্না অ্যাঙ্কারিং করতে করতে রান্নার প্রতি ভালোবাসা যখন তৈরি হলো, তখন আমি এই রান্নাটা শেখার চেষ্টা করলাম। তারপরে শিখলাম, বাড়িতে 2-1 দিন বানিয়েছি। আজকে তোমার এখানে বানাবো, জানি না তোমার কেমন লাগবে। না না, খুবই ভালো লাগবে। আচ্ছা, কিশমিশ বাটা দই কিসের সঙ্গে সার্ভ করে? মোটামুটি সাদা ভাত? একদম সাদা ভাতের সঙ্গে খেতে সব থেকে বেশি ভালো লাগে। তাহলেই মানে পুরো স্বাদটা বোঝা যায়, ঠিক না? ঠিক ঠিক। প্রথমে বলি, রুই মাছ লাগবে। আমরা রুই মাছ নিয়েছি 5 পিস। একটু বড় সাইজের মাছ নিলে এটা খেতে ভালো হয়। তারপর এটাকে আমরা একটু মানে ম্যারিনেট করব হলুদ আর নুন দিয়ে, সেই জন্য আমরা হলুদ আর নুন নিয়েছি। তারপরে রান্নাটায় চলে যাব। রান্না হবে একদম পিওর সর্ষের তেলে। সর্ষের তেলে রান্না হচ্ছে, তার মধ্যে আমরা দিয়ে দেব জিরে। তার জন্য মশলা রয়েছে জিরে, তেজপাতা, গরম মশলা। গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ। তারপরে যাবে পেঁয়াজ, তারপরে রয়েছে আদা রসুন বাটা, সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা, আর প্রধান যে উপকরণ কিশমিশ বাটা। এবং এই সব মশলা দিয়ে তৈরি হবে কিশমিশ বাটা দই। আচ্ছা, এবার তো ম্যারিনেট করবে। হ্যাঁ, প্রথমে ম্যারিনেশন। তার জন্য থ্যাংক ইউ, ওয়েলকাম। প্রথমে আমরা এখানে নিয়েছি 5 পিস মাছ। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা যে যার নিজের স্বাদ মতন দেবেন। নুন অনেকেই আজকাল কম খেতে পছন্দ করেন, আর যেরকম খাবেন সেরকম দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। ওকে। আমি এখানে চামচ দিয়ে করছি, কিন্তু বাড়িতে যারা করছেন তুমি আমায় একটা চামচ দাও। বাড়িতে যারা করছেন তারা হাত দিয়ে, অনেকে বলেন হাত দিয়ে খুব বেশি কমফোর্টেবল, তারা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে করে নিতে পারেন। নট নেসেসারি যে চামচ দিয়েই করতে হবে। আবার অনেকে ভাবতে পারেন যে এরকম চামচ দিয়ে কি হলুদ আর নুন মাখানো যায়। আমি একটু চেষ্টা করি আর কি। আচ্ছা সুজাতা, এমনিতে তোমার শখের জিনিস হচ্ছে ড্রাইভিং। হ্যাঁ, ভীষণ ভালোবাসি। ড্রাইভিংটা আমার ভালো লাগে। মানে ধরো বাড়িতে আছি, কিছুটা ভালো লাগছে না, কিছুটা করতে হবে, তো গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, একটু ড্রাইভ করে এলাম, সেটা ভালো লাগে। আর এমনিতে আমি যেহেতু পার্সোনালি ড্রাইভার রাখি না, তো আমি নিজেই সেলফ ড্রাইভ করি, তো সেটা সবসময়ই হয়। আচ্ছা, না লং ডিস্টেন্সে যাও কি? লং ডিস্টেন্সে যাই আমি। কোথায় গেছো? একদম মানে সব থেকে বেশি লং গেছি পুরী। আচ্ছা বাবা, তো অনেকই দূর। অনেকটা দূর, মোটামুটি 9 ঘন্টা তো লেগেই ছিল। 9 ঘন্টা সব মিলিয়ে লেগেছে। আচ্ছা, এটা একটু থাক। আচ্ছা, এবারে আমরা তেলটা দিয়ে দিই। হ্যাঁ, ইন্ডাকশনটা তাহলে অন করে দিই। হ্যাঁ, ইন্ডাকশনটা একটু হেল্প করো। আচ্ছা, এখানে আমরা গণেশ তেল ব্যবহার করছি, তাই তো? গণেশ সর্ষের তেল, যেটা দিয়ে আজকে আমাদের রান্না হচ্ছে। এটা হচ্ছে 125 বছরের পুরনো কোম্পানি, এবং 125 বছর ধরে বিশুদ্ধতার প্রতীক। বাহ, মানে খুব ঝাঁজ আছে বলতে হবে। বাবা, এটা দিলেই দেখবে এখন চোখে জল আসবে। আচ্ছা, দাও।
কতটা দেবো তুমি বলবে। মোটামুটি 2 টেবিল স্পুন, না আরেকটু বেশি দাও, আরেকটু বেশি দাও। ব্যাস 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 ব্যাস। এমনিতেই দেখবে একটু ওই মানে অনুষ্ঠান বাড়ির রান্না বলো, কেউ একটু বাড়িতে rich হয়। একটু রিচ হয়, তো তেলটা একটু বেশিই দিতে হবে। এটা একটু গরম হোক, তারপরে আমরা মাছটাকে হালকা করে ভেজে নেব। খুব হ্যাঁ। বেশি মাছটা ভাজবো না শর্মিষ্ঠা দিয়ে, এগুলো আচ্ছা। তোমার কাছ থেকেই শেখা, রান্নাঘরের দারুণ দারুণ টিপস। যে মাছ খুব বেশি ভাজলে একটু শক্ত হয়ে গেলে শক্ত খেতে ভালো লাগে না। ভেতরে আর কি ওই এগুলো জুস গুলো আর হ্যাঁ, পেনিট্রেট করে না। হ্যাঁ, তো একটু হালকা করে ভেজে নেব। আচ্ছা। শর্মিষ্ঠা দি, পুজো কি করছো? মানে এই তো চলছে তো। হ্যাঁ, পুজো চলছে, এই তো একটু পরে বেরোবো পুজোর সেরা ভোগের জন্য। আচ্ছা, সেখানে আর কি টেস্টিং এ যেতে হবে, সপ্তমী অষ্টমী। মানে নিজের জন্য সময় না, নেই? নিজের জন্য ওই রাত্রিবেলা, রাত্রেবেলা রাত্রেবেলা সারাদিন ব্যস্ত আর কি। সারাদিন ব্যস্ত। বাহ, আচ্ছা এটা একটু গরম হোক। হ্যাঁ। শর্মিষ্ঠা দি, তেলটা গরম হয়ে গেছে, হ্যাঁ। মাছটা ছাড়ার আগে একটু নুন দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আজ হ্যাঁ ছিটকাবে না। একটু কম করে দেবে তেলটা, না হ্যাঁ, হ্যাঁ। বেশি গরম। কমিয়ে দিয়েছি। সাবধান, আমি এটা ধরে দাঁড়াচ্ছি। ব্যাস, এটা ইউজ করি। হ্যাঁ হ্যাঁ। দেখো যদি ছিটকায় তাহলে এটা লাগাবো। আমার মনে হয় না আর ঠিক আছে। তেলটা ভালো গরম হয়েছিল তো, তার মধ্যে নুন নুনটা দেওয়া দেওয়া হয়েছে, হয়েছে, হ্যাঁ। মানে এটা এরকম হালকা হালকাই ভাজা হবে। হালকাই ভাজবো। তোমার সাথে মাছটা তুলে নি, হ্যাঁ। ভাজা হয়ে গেছে। আমি তুলে দেবো। দাও, তাহলে তো ভালোই হয়। ঠিকঠাক ভাজা হয়েছে তো, দেখে হ্যাঁ নাও। হ্যাঁ। দর্শক বন্ধুরা দেখুন, এগুলো কিন্তু খুব লাইট ফ্রাই হলো একদম। এবারে আমরা এবার তুমি করো। হ্যাঁ। ফোড়নে দিচ্ছি জিরে, মোটামুটি ছোট টিস্পুন হলে 1 টিস্পুন মতন। এখানে যেহেতু বড় চামচ, এটা দিচ্ছি না, একটু কমিয়ে দাও। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা। কিন্তু গরম মশলা দেওয়ার সময় এলাচটা একটু ফাটিয়ে দেবেন, না হলে কিন্তু এটা তেলটা ছিটে আসতে পারে। নতুন রাঁধুনিদের জন্য বলে দিচ্ছি, সবকিছু গরম মশলা কিন্তু ফাটিয়ে দিতে হয়, হ্যাঁ। না হলে সেটা আমার মুখের উপর ফাটে। গোটা 3-4 লবঙ্গ। ব্যাস, এটা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে 2টো পেঁয়াজ কুচো করে রাখা রয়েছে, আচ্ছা। পুরোটা দিয়ে দিলাম। মানে মিডিয়াম সাইজ, Medium নর্মাল সাইজ। না, আচ্ছা, এটা একটুখানি ভাজা ভাজা হয়েছে, খুব এবারে একটা ব্রাউন হবে না, না? না, হালকা ব্রাউন হবে। হ্যাঁ। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা আদা রসুন রসুন বাটা। হ্যাঁ। এটা কতটা দেবে? 2 টিস্পুন দেব। ঠিক আছে। এটাও কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে একটুখানি ততক্ষণ ভালো করে কষে দিতে হবে। কষতে হবে। আচ্ছা, রিসেন্টলি তুমি একটা বোধহয় নতুন এ করেছো না, পডকাস্ট চ্যানেল একটা চ্যানেল লঞ্চ করেছো, করেছি। কি নাম হ্যাঁ। বলো? সেটার নাম হলো দেবী আনলিশড। দেবী মানে আমার ডাকনাম দেবী, আচ্ছা। সেখান থেকে দেবী আনলিশড আচ্ছা। রাখা হয়েছে চ্যানেলটার নাম। খুবই কম সময়ের, লাইক 3 মাস হলো, আচ্ছা, তো কম সময়ের একটা চ্যানেল, বাট ট্রাই করছি। আমার চ্যানেলেরও খুব কম বয়স, এটা 4th মান্থ, কিন্তু 4 মাস। অনেক তুমি সবাই পছন্দ করছে, আর তুমি এত ভালো ভালো রান্না দিচ্ছ, তো সেটা তোমার চ্যানেলের একটা দারুণ অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে তোমার Thank you, চ্যানেল, এবং thank you. দেখতেও খুব ভালো লাগে। আচ্ছা, এবারে তুমি আমার একটা চামচ দাও। হ্যাঁ,
আমি দিয়ে দিই একটু হলুদ, দাও। দিয়ে দেবো লঙ্কা। লঙ্কা, এটা আমি ঝাল লঙ্কা দিচ্ছি, ঝালটাও যে যার যেমন খাবেন তেমন দেবেন। আবার ইচ্ছা করলে কাশ্মীরি লঙ্কাও দেওয়া যেতে পারে। হ্যাঁ, দেওয়া যেতে পারে রঙের জন্য, হ্যাঁ, তাহলে যদি একটু কেউ ভালো। ঝাল কম হ্যাঁ খায়। হ্যাঁ, তাহলে রংটাও ভালো হবে। আর এখানে আমি কাঁচা লঙ্কাও দেবো, সেটা একদম শেষে নামানোর আগে কাঁচা আচ্ছা, লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কার এই গন্ধটা সেটা হ্যাঁ, থাকবে। সুন্দর ফ্লেভার। আর যে মেইন ইনগ্রেডিয়েন্ট তোমার কিশমিশ বাটা, কিশমিশ বাটা এবারে আমি দেবো। এবারে দেবে। হ্যাঁ, দাও। কিশমিশ বাটা এখানে মোটামুটি 3 টেবিল স্পুন মতন রয়েছে। হ্যাঁ, আমি 3 পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে 5 পিস মাছের জন্য। আচ্ছা, মানে এটা থেকেই তোমার ওই টক মিষ্টি এটা হ্যাঁ, ব্যাপারটা এটাতে আসবে না? মিষ্টিটা আসবে, টকটা আসবে, মানে কিশমিশের যে স্বাদটা যে সবকিছুই স্বাদটা। পাওয়া যায়। বাহ, এটা দেওয়ার জন্যই পুরো মানে ফ্লেভারটাই পাল্টে গেল। Yes. দেখো এবারে এটা একটু ভালো করে মিক্স করে নাও তুমি। না, তুমি থাকতে আমি রান্না করছি, বুঝতে পারছো? তুমি মানে আমাদের এত আবার ভালো- জায়গা চেঞ্জ হয়ে গেছে তো। জায়গা চেঞ্জ হয়ে গেছে। একটু কি বাড়িয়ে দেবো? একটু বাড়িয়ে দাও, মশলাটা ভালো করে কষলে না খেতে ভালো হবে। হ্যাঁ, খালি নুনটা বোধহয় বাকি আছে না? নুনটা বাকি আছে, আর তারপরে জল দেবো। তুমি আমাকে একটু জলের এবার নুনটাও একটু দিয়ে দিই। হ্যাঁ, কারণ মাছ যখন আমি ম্যারিনেশন করেছিলাম তখন একটু নুন দিয়েছিলাম, হ্যাঁ, তো সেই অনুপাতে খুব বেশি নুন এখানে আমি দিচ্ছি না। কারণ নুনটা যদি কম বেশি হয় তাহলে কিন্তু আপনারা পরে যখন খাবেন তখন আমরা দিয়ে খেতে পারি আর কি। হ্যাঁ, কিন্তু সেটাই। আমার যদি বেশি খুব হয়ে গেলে তখন মুশকিল। হ্যাঁ। প্রবলেম হবে। আচ্ছা, তো মিষ্টি দিয়ে এটা কিন্তু কষানো হয়ে গেছে, হয়ে এখন গেছে, তেলটা না? কি ছাড়তে শুরু সুন্দর। করেছে। হ্যাঁ, তেলটা ছেড়ে গেছে, কাঁচা গন্ধটাও আর নেই। হ্যাঁ, এবারে তুমি জল দিয়ে দাও। এবার তুমি বলবে কতটা জল দেবো। দাও। খুব বেশি গ্রেভি হবে না, একটু মাখা মাখা হবে। আচ্ছা, তো হ্যাঁ, আর একটু দিতে দেবে কি? দেবো, একটুখানি বলো। দিদি, একটুখানি। ব্যাস ব্যাস ব্যাস। এবারে এটা একটু জলটা যখন ফুটবে তখন তারপর মাছটা দেবো। মাছটা দিয়ে দেবো। ব্যাস, তারপরে কিন্তু আর কিছু দেওয়ার নেই, শুধুমাত্র কাঁচা লঙ্কা ছাড়া। নামানোর আগে একটু কাঁচা লঙ্কা দিলেই রান্না শেষ। বাহ, খুব ইজি কিন্তু। চটজলদি তাই না? রান্না সপ্তমীর জন্য, কারণ হ্যাঁ। সপ্তমীতে পুজো, মানে আজকে আমরা ঠাকুর দেখতে বেরোবো, তার আগে সাজগুজু করব, সবই রয়েছে। তো রান্নাতে অনেকক্ষণ সময় না, দিলে তো হবে না, চটজলদি এটা রান্না করতে হবে। একদমই তাই। এবারে মাছটা দিয়ে দিই। আচ্ছা। ফুটতে শুরু করেছে, তুমি দিয়ে দাও না। হ্যাঁ। এই রে, ব্যাস। সমিষ্টা দিয়ে এটা হয়ে গেছে। আমি হ্যাঁ। নামানোর আগে একটু লঙ্কা দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দাও। 2-3টে লঙ্কাটা চেড়ে রাখা আছে, হুম। মোটামুটি 3টে লঙ্কা দিলাম। ঠিক আছে। ব্যাস, এবার তুমি অফ করে দাও। হ্যাঁ। সমিষ্টা দিয়ে এটাতে প্লেটিং করে হ্যাঁ, হ্যাঁ, সুন্দর একটা দিয়েছো প্লেট। একদম। প্লেটিংটা তুমি আমাকে দেখিয়ে দিও। দেখো এরকম করে রাখি। হ্যাঁ, একদম। সুজাতা, তুমি তো লেডি ব্রেবন কলেজে পড়তে, তাই না? হ্যাঁ, লেডি ব্রেবন কলেজে পড়াশুনো, হস্টেলে থাকা। আচ্ছা, কারণ তখন এখানে বাবা মা থাকতো না, বাবা চাকরির সূত্রে তখন থাকতো চাকদা বলে একটা জায়গা আছে নদিয়া ডিস্ট্রিক্টে, আচ্ছা, ওখানে বাবার পোস্টিং ছিল। আচ্ছা, আচ্ছা। তো আমি তখন হস্টেলে থাকি। আচ্ছা, 4টে তুলি। 4টে তো না, ব্যাস। একদম ঠিক আর আছে। একটু গ্রেভিটা gravy তোলার জন্য হ্যাঁ তুমি আমাকে একটা ছোট গ্রেভিটাই আসল মজা না? হ্যাঁ। কিশমিশ বাটার একদম দারুণ টেস্ট আছে তার মধ্যে। বাহ, ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দাও। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বাহ, খুব সুন্দর দেখতে আছে। শর্মিষ্ঠা দি তৈরি হয়ে গেছে আমাদের আজকের স্পেশাল রান্না, সপ্তমীর স্পেশাল রান্না কিশমিশ বাটা রুই। বাহ, খুব ভালো।
বাড়িতে আপনারা বানান, সাদা ভাতের সঙ্গে খান এবং খাওয়ান, আমার মনে হয় ভালো লাগবে। তুমি এটা নিশ্চয়ই টেস্ট ভালো করো লাগবে। পরে, হ্যাঁ, কিন্তু পরে কেমন হলো পরে জানিও আমাকে। আচ্ছা, আর আজকে আমি একটু অ্যাড করতে চাই, সপ্তমীর দিনের তো স্পেশাল রান্না, পুজো সকলে ভীষণ ভালো কাটান, কিন্তু রান্নাঘরে শর্মিষ্ঠা এই চ্যানেলটি কিন্তু অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, দেখবেন কি কি রান্না দেখতে চাইছেন সেটা যেমন জানাবেন। শর্মিষ্ঠা দিয়ে অসম্ভব ভালো মিষ্টি বানায়, সেই রেসিপি সমস্ত থাকছে এই চ্যানেলে। এই মিষ্টি বাড়িতে দারুণ দারুণ বানাতে গেলে, অন্যান্য সব রান্না বাড়িতে করতে গেলে কিন্তু এই চ্যানেলটি ফলো করতেই হবে, ঠিক তাই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম, খুব সুন্দর করে বলেছো তুমি, আমি খুব খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। মাই প্লেজার টু। সুজাতা ওর বিজি শিডিউল থেকে টাইম বার করে সপ্তমীর দিনে আমার কাছে এসেছে এবং এত সুন্দর একটা রান্না করেছে। এটা যদিও আমরা একটু পরে টেস্ট করব, একদম। তো তার জন্য ওকে তো এমনি খালি হাতে ফেরানো যাবে না, ওর জন্য কিছু সামান্য উপহার। থ্যাংক আচ্ছা, ইউ। এটা হচ্ছে সুতানুটি ক্রিয়েশন থেকে তোমার জন্য একটা সুন্দর শাড়ি। বাহ, সুতানুটি ক্রিয়েশন, সুতানুটি দারুণ তো creation। শাড়িটা, খুব সুন্দর। আচ্ছা, তুমি এটা অবশ্যই পরবে, পরে Definitely জানাবে, পরবো। একটা ছবি তুলে আমায় পাঠাবে। ঠিক, আর সুতানুটি ক্রিয়েশন থেকে দুটো গিফট ভাউচার। ওকে, থ্যাংক ইউ। রান্নাঘরে শর্মিষ্ঠার তরফ থেকে একটা ছোট্ট কাপ, এতে তুমি যখন কফি খাবে আমার কথা মনে করবে। একদম, তোমার কথা এমনিও মনে করি, এটাতে যখন খাবো তখন আরো বেশি করে মনে করো। আর এটা হচ্ছে বিন্দু বিসর্গ পাবলিশার্স এর তরফ থেকে একটা রান্নার বই, তোমার রান্নার বই। আমার রান্নার বই। আর এটা হচ্ছে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার, থ্যাংক এটা ইউ খুলে সো পরে মাচ, দেখো। ডেফিনেটলি। আর হচ্ছে হেরাল্ড ফুডের তরফ থেকে একটা বড়, এটা বড় করে হাত দাও। একদম, হ্যাঁ, এখানে কিছু ফুড প্রোডাক্টস আছে। থ্যাংক ইউ হেরাল্ড ফুড। থ্যাংক ইউ সো মাচ। তাহলে থ্যাংক ইউ সো মাচ শর্মিষ্ঠা দি ফর সাচ আ লাভলি গিফট। এতগুলো গিফট পেয়েছি, সঙ্গে তোমার সঙ্গে সপ্তমীর সকালটা দারুণ কাটলো, রান্না আর খাওয়া দাওয়াও হয়েছে। আর এরপরে আমরা যে টেস্টটা করলাম না, সেটা হলো অফ ক্যামেরা আমরা খাওয়া দাওয়াটা একদম। সারবো। তারপর তুমি তোমার পুজো দেখতে বেরিয়ে যাবে, তোমার প্রতিযোগিতা কাছে, কম্পিটিশনের জাজ হিসেবে বেরিয়ে যাবে, আমি আমার অন্যান্য এনগেজমেন্টে বেরিয়ে যাব। তবে পুজো খুব ভালো কাটাও। আপনারা সবাই খুব ভালো করে পুজো কাটান, সপ্তমীর দিন খুব আনন্দ করুন, কারণ এই কটা দিনই তো আনন্দের। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।